হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং আমিও খুব খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ আপলোড করতে চলেছি। তো আজকে বারে হচ্ছে বৃহস্পতি। তো সকাল সকাল ওই 10টা সাড়ে 10টার দিকে আমি আর ইনি বেরিয়ে গেছিলাম একটু স্টেশনে যাওয়ার জন্য, কারণ আজকে এক জায়গায় যাব। এবার সেটা নিয়েই আমরা বেরিয়ে গেছিলাম, গুছিয়ে গেছিলো। ও সকালে এসে ওকে আমি আসতে বলেছিলাম, সের জন্য আমাকে নিতে এসেছিলো, আমাকে স্টেশনে নিতে। এবার দেখো ওকে আমি কী মারটা মারছি। এই মারের পেছনে না একটা বহুত বড় কারণ আছে, বহুত বড় কারণ। সের জন্য ও আমার কাছে মার কাছে। দেখো দেখো, খালি মেয়েদের মতো আমার গায়ে হাত তোলে। আর তারপরে কি বলছিল সেটা একবার শোনো। এদিকে আমি ওকে বলছি যে টাটা, আর আমাকে বলছে টাটা। আর এদিকে মুটুকে আমি রাগাচ্ছিলাম মুটু মুটু বলে, আর মুটু তো সেই রেগে যাচ্ছিলো। যাই হোক, আমার মোটু বান্ধবী আমার উপর বেশি একটা রাগ করে না। আর তারপরে ওই যে আকাশ আমাদের কাছ থেকে চলে গেল, যাওয়ার পর আমি আর মোটু বেরিয়ে পড়েছিলাম, মানে অটো করে এক জায়গায় যাচ্ছে। দেখো মুখটা কেমন করছে, পুরো কুটনি ঝোঁকগুরুটে মাসি একটা। সো তারপর আমরা চলে গেছিলাম সেখানে, মানে যেখানে আমরা একটা কাজে গেছিলাম। ও দাঁড়াও, কাজটা তো বলা হয়নি। সামনে তো দুর্গাপুজো, নিজেকে একটু সাজাতে হয় না? আর তোমরা সবাই জানো আমার নখগুলো কেমন কুট্টি কুট্টি, মানে খেয়ে খেয়ে আমি আর মোটু আমাদের নখ তো রাখিনি। তাই আমরা চলে গেছিলাম আজকে নেইল এক্সটেনশন করাতে। তারপরে দেখো ওই যে দিদি এদিকে কাজ করে দিচ্ছিল, আমি দেখাচ্ছিলাম, দেখ আমার নখটা রাক্ষসের মতো, তোকে আমি এটা দিয়ে আঁচড়াবো, এসব বলছে। আমার ওখানে দেখেছো ফোনে একটা ছবি ছিল, ওই ছবিটা দেখে দিদিকে আমি ওটা বলেছিলাম, দিদি আমাকে পুরো এরকম করে দেবা। দিদি বলেছিল আচ্ছা বোনো ঠিক আছে করে দেবো। তারপরে দিদির কাজ করছে, আর এদিকে আমি আর মুটু তো আমাদের মতো শয়তানি করেই যাচ্ছে। মানে ওখানে যতক্ষণ ছিলাম দিদিকে, মানে আমরা পুরো পাগল করে দিচ্ছিলাম, পাগল। মানে এত হাসিয়েছি দিদিকে, আর আমরাও হেসেছি। দিদির কাজে পুরো ব্যাগরা ঘাটিয়ে দিচ্ছিলাম আমরা। তো যাই হোক, দিদি না আমাদের কথাই অতটাও কিছু মনে করেনি, কেননা দিদিও বুঝতে পারছিল দুইটাই হচ্ছে ছাগল। নাহলে ভাই একটা মানুষকে প্রথমবার ফার্স্ট গিয়ে কে এরকম জ্বালাতে পারে? আমরা যতটা জ্বালিয়েছি, দিদি ভালো বলে না আমাদের জ্বালা এখনো সহ্য করেছিল। অন্য কেউ হলে আমাদেরকে কখন লাত মেরে বের করে দিত ওখান থেকে। সিরিয়াসলি দিদি ভালো বলে আমাদের দুজনের জ্বালাতনটা সহ্য করেছিল। সো যাই হোক, তারপরে মুটু একটু নিজেকেই দেখিয়ে দিল। তারপর অ্যাট লাস্ট আমার নখ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন ভিডিও নিয়েছিলাম, দিদি বলছে বোনো কেমন হয়েছে, পছন্দ হয়েছে? আমি বলছি হ্যাঁ দিদি, আমার খুব 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 পছন্দ হয়েছে। মানে সত্যি বলছি, আমি ফোনে যতটা না দেখিয়েছিলাম না, তার থেকেও বেশি পছন্দ হয়েছে আমার নখগুলো। আর তারপরে আমার পরে মুটুর বেলা চলে আসলো। দেখো আমার নখ তো তাও ছিল, আর মুটুর তো হাতে একটুও নখ নেই। সেটাই আমি তোকে বলছিলাম যে তুই আর এইটুকুনি রাখলি কেন, এটাও তো খেয়ে নিতে পারতিস। তারপরে দিদি ওকে কাজ করে দিচ্ছে, আর দেখ ওর ফোন ঘাটা কখনো শেষ হবে না। মানে 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 ওর কি বলবো, খাওয়া দাওয়া স্নান সব ভুলে যাবে, তবু ফোন ঘাঁটতে ভুলবে না। আর 1 নম্বরের কুড়ে, বাড়িতে কোনো কাজ বাজ করবে না, সারাদিন জ্বালাবে। তারপরে দেখো মুটুর এক হাতের নেইল দেখাচ্ছিলাম, মুটুরটা একটু নিউড কালারের ওপর। আর দেখো মুটুরটা কত সুন্দর, দিদির হাতের কাছে এতটাই ভালো, সেটা কি করে আর বলবো। সো যাই হোক, তারপরে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি। আর তারপরে আমি আরও চলে গেছিলাম রেস্টুরেন্টে একটু বিরিয়ানি খেতে। আজকের ভিডিও এইটুকুই, টাটা সবাইকে।